ট্রাম্পের দম্ভ ও আমেরিকার অপরাজিত থাকার মিথ ধূলিসাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান যুদ্ধ হবে এক মুহূর্তের জয়, কিন্তু সেই যুদ্ধই আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়েছে নাকানি চুবানি খাওয়ার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা। ইরান যে কেবল একটি দেশ নয়, বরং এক অপরাজেয় বীরের জাতি, তা বিশ্ববাসী আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ যে এক বিশাল বিপর্যয় নিয়ে আসবে, তা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। মার্কিন সামরিক বাহিনীর তথাকথিত দাপট আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের শুরুতে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল, তা সামলাতে গিয়েই আমেরিকার জমানো ভান্ডার প্রায় শেষ। সিএসআইএস এর তথ্য মতে তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় অর্ধেক নিঃশেষ। মার্কিন ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, রানওয়ে সবই ধ্বংসস্তূপের সাক্ষী। অথচ ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো খুব সহজেই লক্ষ্য অর্জন করবেন। সেই আকাশকুসুম কল্পনা বাস্তবতার নিরিখে চুরমার হয়ে গেছে। মার্কিন সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে তাদের এখন অন্তত 3 বছর সময় লাগবে, যা বর্তমান বিশ্বে তাদের শ্রেষ্ঠত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পরাজয় লজ্জা ঢাকতে এবং আরও বড় বিপর্যয় থেকে বাঁচতে আমেরিকা বাধ্য হয়ে চীনের দুয়ারে হাত পাতছে। বিশ্ব মোড়ল খ্যাত দেশটি আজ নিজে অকুল পাথারে পড়ে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। এটি কি আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি নয়, যে চীনকে তারা সবসময় কোণঠাসা করার চেষ্টা করেছে, আজ সেই চীনের মধ্যস্থতায় ইরান ইস্যুতে বাঁচার পথ খুঁজছে ওয়াশিংটন। ইরানকে ঘায়েল করতে ব্যর্থ হয়ে এখন তারা কূটনৈতিক পথ খুঁজছে, যা তাদের সামরিক ব্যর্থতারই এক নগ্ন বহিঃপ্রকাশ। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কেবল তাদের নিজেদের ইস্পাত কঠিন মনোবল নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর কৌশলগত সমর্থন রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরান একা নয়। ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্কও এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পাশাপাশি বেইজিং তেহরানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মৈত্রী বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরান যেন এক পাহাড় সম আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই অকুতভয় অবস্থানে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য সিংহাসন আজ নড়বড়ে। ইরান, রাশিয়া, চীন এই 3 দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি গভীর ও সংহত। যদি এই ত্রিশক্তির সমন্বয়ে বাস্তবে আরো গতি পায়, তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি চিরতরে বিদায় নেবে, এটাই নিশ্চিত। একসময় ইরানকে যারা ছাই ফেলতে ভাঙা কুলো মনে করত, আজ সেই তারাই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মূল চাবিকাঠি। ইরানের এই অদম্য যাত্রাই বলে দিচ্ছে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা আর একক কোনো শক্তির হাতের মুঠোয় থাকবে না। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, তারা প্রতিরোধের এক নতুন নক্ষত্র। যারা ভেবেছিল সামরিক চাপে ইরানকে নতজানু করা যাবে, তারা আজ নিজেরাই নতজানু হতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধে ইরান বিজয়ী, কারণ তারা কেবল নিজেদের মাটি রক্ষা করেনি, বরং বিশ্ব শক্তির অহংকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ এখন আমেরিকার জন্য এক অনন্ত যন্ত্রণার নাম। ইরান বীরের জাতি, আর এই যুদ্ধই তা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখে দিয়েছে। আমেরিকা মিথ্যা বলছে, প্রমাণ দিল ইরান। ওয়াশিংটন বলছিল সব মিসাইল আটকে দেওয়া হয়েছে। ইরান বলল, দেখো, একটি ছবি, দুটো ছবি, ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া রাডার, উড়ে যাওয়া রেডন। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, বাহরাইনের সামরিক স্থাপনা, আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেম মাটিতে। ইরান শুধু হামলা করেনি, প্রমাণ সংরক্ষণ করেছে। যে ছবিতে কাঁপল পেন্টাগন। কেনিয়ায় ইরানি দূতাবাস, এক্সে একটি পোস্ট, আগে পরের দুটো ছবি। আগে আলী আল সালেম এয়ারবেজের ASR 1000 আর্লি ওয়ার্নিং রাডার বহাল তবিয়তে দাঁড়িয়ে, পরে ধ্বংসস্তূপ। দ্বিতীয় ছবিতে বাহরাইনের সামরিক স্থাপনা, বিশাল সাদা গোলাকার রেডম, যেটা সেন্সিটিভ রাডার সরঞ্জাম রক্ষা করে, সেটা নেই, উড়ে গেছে। TPS-59 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস। ইরান ক্যাপশনে লিখল, কিপ লাইং বয়েজ, দ্য অনলি থিং গেটিং অবলিটারেটেড ইজ ইয়োর ক্রেডিবিলিটি। মিথ্যা বলতে থাকো, তোমাদের বিশ্বাসযোগ্যতাই শুধু ধ্বংস হচ্ছে। এই রাডারগুলো কতটা গুরুত্বপূর্ণ, সাধারণ কোনো সামরিক সরঞ্জাম নয়। ASR 1000 এবং TPS-59 এগুলো গোটা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষার চোখ। আকাশে শত্রু বিমান এলে এরা টের পায়, ড্রোন ধরে, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে। এই চোখ এখন বন্ধ। আমেরিকা যদি সত্যিই সব মিসাইল আটকে দিত, তাহলে এই রাডার ধ্বংস হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ওয়াশিংটনের কাছে নেই। কোথা থেকে শুরু হলো এই যুদ্ধ? ঘটনাক্রম বুঝতে হবে। আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হলো। পাল্টা জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের ডজন ডজন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ল। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, হরমুজ প্রণালীর কাছের রাডার সাইট, সব টার্গেট। ইরান চুপ করে বসে রইল না। 10 জুন রাতে IRGC ঘোষণা দিল, শুরু হলো প্রথম ধাপের বড় আক্রমণ। মিসাইল, ড্রোন একসাথে।
এক রাতে 18টি টার্গেট। আইআরজিসির দাবি, একটি অভিযানে 18টি আমেরিকান স্থাপনায় আঘাত। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস, বাহরাইনের শেখ ঈশা এয়ারবেস, উত্তর ইরাকের হারির এয়ারবেস, জর্ডানের একটি এয়ারবেসে F-35 হ্যাঙ্গার। এমনকি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে সুইসাইড ড্রোন পাঠানো হয়েছে। পার্সিয়ান উপসাগর থেকে ইরাক, জর্ডান থেকে বাহরাইন, ইরানের আঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার মেজর জেনারেল মাজিদ মৌসাভি বললেন, গোটা অঞ্চলকে নরক বানিয়ে দিতে হবে। আমেরিকা কি বলছে? ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে তাদের অভিযান ছিল প্রতিরক্ষামূলক, ট্রাম্পের নির্দেশে পরিচালিত। কিন্তু রাডার ধ্বংসের ছবি নিয়ে, কুয়েত বাহরাইনে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে নীরবতা। আইএই এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয় তাহলে এখনকার ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টি বোমা বানিয়ে ফেলতে পারবে। তবে সূত্র দুটি আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কোথাও আছে সেটা জানার বিষয়ে মার্কিন গোয়েন্দারা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসের কারণ আকাশপথে নিরবিচ্ছিন্ন নজরদারি। একটা সুইচ আর থমকে যাবে পুরো পৃথিবী। ধরুন আপনি সকালে উঠে দেখলেন পেট্রোল পাম্পে লম্বা লাইন, দাম দ্বিগুণ, শেয়ার বাজার ধসে পড়েছে, কারখানা বন্ধ, বন্দরে জাহাজ আটকা। কারণ মাত্র একটা সিদ্ধান্ত। একটা দেশ একটা জলপথ বন্ধ করে দিয়েছে। সেই দেশটার নাম ইরান। সেই জলপথটার নাম হরমুজ প্রণালী। এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এইমাত্র স্বীকার করে নিয়েছে তেহরানের হাতে এই সুইচ এখন বাস্তবে আছে। পৃথিবীর সবচেয়ে দামি 33 কিলোমিটার হরমুজ প্রণালী। ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মাঝখানে মাত্র 33 কিলোমিটার চওড়া এক জলপথ। দেখতে ছোট, কিন্তু এর ভেতর দিয়ে প্রতিদিন যা বয়ে যায় তা বিশাল। বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট অপরিশোধিত তেলের 30% এই একটা পথ দিয়েই যায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, এই অঞ্চলের প্রতিটি বড় তেল রফতানিকারক দেশের জাহাজ এই পথে চলে। ইউরোপ, এশিয়া, আমেরিকা সবার জ্বালানির লাইন এই একটি গলিপথের উপর নির্ভরশীল। এই পথ বন্ধ হলে বিকল্প নেই। পাইপলাইন আছে কিন্তু পর্যাপ্ত নয়। অন্য সমুদ্রপথ আছে কিন্তু 1000 কিলোমিটার ঘুরতে হবে। তার মানে সময় বাড়বে, খরচ বাড়বে, আর তেলের দাম আকাশ ছোঁয়া। গোয়েন্দা রিপোর্টের বোমা। সিএনএন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে যা জানালো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ইরান শুধু হুমকি দেয়নি, তারা প্রমাণ করেছে চলমান সংঘাতের মাঝেও তারা হরমুজের প্রবেশপথ অবরুদ্ধ করার সক্ষমতা রাখে। এটার তাত্ত্বিক কোনো আলোচনা নয়, এটা কার্যত যাচাই করা বাস্তবতা। গোয়েন্দা মহলের ভাষাটা আরো কঠিন। হরমুজের ওপর ইরানের এই নিয়ন্ত্রণ পারমাণবিক বোমার চেয়েও বেশি কার্যকর অস্ত্র। কারণ পারমাণবিক বোমা ব্যবহার করলে ইরান নিজেও ধ্বংস হবে, কিন্তু হরমুজ বন্ধ করলে পুরো পৃথিবী পুড়বে আর ইরান বসে দেখবে। তেহরানের নতুন চাল। দশকের পর দশক ধরে পশ্চিমা দুনিয়া ইরানকে চাপ দিয়েছে, অবরোধ দিয়ে, হুমকি দিয়ে, এক ঘরে করে। তেহরান এতদিন পাল্টা দিয়েছে মিত্রদের মাধ্যমে, হামাস, হিজবুল্লাহ, হুতি। কিন্তু এখন সমীকরণ বদলে গেছে। হরমুজের এই সক্ষমতা ইরানকে দিয়েছে সরাসরি দর কষাকষির হাতিয়ার। আন্তর্জাতিক যে কোনো আলোচনার টেবিলে তেহরান এখন ঢুকবে নতুন দাপটে। অবরোধ তুলে নাও, না হয় দেখো কি হয়। এটাই এখন তাদের কার্ড। পাকিস্তান সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর চেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কিছুটা সমঝোতার হাওয়া বইছিল। মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা শিথিলের কথাও ভাবছিল, কিন্তু এই গোয়েন্দা প্রতিবেদন সব হিসাব উল্টে দিয়েছে। কারণ চুক্তি হলেও প্রশ্ন থেকে যাচ্ছে, হরমুজের ওপর ইরানের এই সামরিক সক্ষমতা থাকবে। আজ সমঝোতা হলো, কাল আবার বিরোধ হলে সেই সুইচ তো ইরানের হাতেই থাকবে। ওয়াশিংটনের ঘুম কেড়েছে যা, সত্যিকারের বিপদ এখানে। আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথা ঘামিয়েছে। পরমাণু বোমা যেন তেহরানের হাতে না পড়ে, এটা ছিল মার্কিন নীতির কেন্দ্রে। কিন্তু এখন পেন্টাগন ও সিআইএ বুঝতে পারছে, পরমাণু বোমার চেয়ে কম বিপদজনক নয় হরমুজের চাবিকাঠি। পারমাণবিক কর্মসূচি আটকানো যায় বোমা মেরে, নিষেধাজ্ঞা দিয়ে, চাপ দিয়ে। কিন্তু হরমুজকে আটকাবেন কিভাবে? মার্কিন নৌবাহিনী সেখানে আছে, কিন্তু একটি পূর্ণ সংঘর্ষ ছাড়া ইরানকে থামানো যাবে না। আর সেই সংঘর্ষের মূল্য দিতে পুরো পৃথিবী রাজি নয়। ইরান সেটা ভালোভাবেই জানে। সিংহের গর্জনে কাঁপল হরমুজ, পিছু হটল মার্কিন রণতরী।
আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের জবাবে ইরানের লৌহ কঠিন বার্তা, হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ জলপথগুলোর একটি, আবারও রণক্ষেত্রের রূপ নিল। এ পথ দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজের বড় অংশ চলাচল করে, আর এই পথের চাবিকাঠি এখন ইরানের হাতে। সে হাত আরো শক্ত হয়ে উঠল। ইরানি নৌবাহিনী দাবি করল তারা মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজের মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন প্রজেক্ট ফ্রিডম নামে এক মিশনের ঢাক পেটাচ্ছে, তেহরান তখন সেই ঢাকের জবাব দিল কামানের গোলায়। অন্তত তাদের দাবি তাই। ইরানি নৌবাহিনী জানিয়ে দিল দ্রুত ও কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন জায়নবাদী রণতরীগুলোকে প্রণালীতে ঢুকতেই দেওয়া হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স আরও এক ধাপ এগিয়ে জানালো জাস্ক বন্দরের কাছে একটি যুদ্ধজাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা সতর্ক করছি, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষত আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগোনোর সংকল্প করে তাহলে আমরা হামলা চালাবো। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সাফ জানিয়ে দিয়েছে এসব দাবি সত্য না। তাদের কোনো নৌযানে হামলা হয়নি, কোনো জাহাজ ফিরেও যায়নি। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ফার্সের খবর নাকচ করে দিয়েছেন। রয়টার্স কোনো পক্ষের দাবিরই সত্যতা যাচাই করতে পারেনি। সত্যিটা কি তা এখনো কুয়াশার আড়ালে। কিন্তু দাবি পাল্টা দাবির এই ডামাডোলের চেয়েও বড় কথা হলো পরিস্থিতির মারপ্যাচ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ কার্যত বন্ধ করে রেখেছে। 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে, যেন বিশাল এক পুকুরে মাছ ধরা পড়েছে জালে। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাঁধে মানবতার পতাকা তুলে ঘোষণা দিলেন প্রজেক্ট ফ্রিডমের। বললেন, আটকা পড়া জাহাজগুলোতে খাবার ফুরিয়ে আসছে, নাবিকদের জীবন বিপন্ন। তবে কোন দেশগুলো সাহায্য চেয়েছে, ঠিক কিভাবে অভিযান চালানো হবে সেসব প্রশ্নের উত্তর তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন। মার্কিন সেন্টকম জানালো 15,000 সেনা ও শতাধিক বিমান নিয়ে তারা প্রস্তুত। তেহরান কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড বজ্রকণ্ঠে জানিয়ে দিল হরমুজের নিরাপত্তা তাদের হাতে। এখানে ঢুকতে হলে তাদের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে, একথা তারা বললেন সরাসরি, কোনো রাখ ঢাক না রেখে। পাশাপাশি আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই হরমুজের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানল কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল। পরে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করল ফুজাইরা থেকে 78 নটিক্যাল মাইল দূরে ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। তবে সব নাবিক অক্ষত আছেন। হরমুজ এখন এক তপ্ত কড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে নিজের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে লড়তে বদ্ধপরিকর ইরান। মাঝখানে আটকে শত শত জাহাজ, অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। এই দাবা খেলায় পরের চাল কার, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। মার্কিন ড্রোন শিকারী ইরানের নতুন আরাস। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে দামি এবং ঘাঘু গোয়েন্দা ড্রোন আমেরিকার MQ-9 রিপার। আকাশে ওড়ার সময় একে মনে করা হয় অপরাজেয় এক বাজ পাখি, কিন্তু হরমুজ প্রণালীর নীল জলরাশির ওপর দিয়ে ওড়ার সময় হুট করেই যেন এই বাজ পাখির লেজে গোবরে অবস্থা হলো। মার্কিন অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে চোখের পলকে ড্রোনটিকে আকাশ থেকে নামিয়ে আনলো ইরান। মাসের পর মাস ধরে আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলায় সবাই যখন ভাবছিল ইরান এবার কাগজের বাঘ হয়ে গেছে, তখনই তেহরান খেলল তার আসল চাল। নিজেদের তৈরি একদম নতুন গোপন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মার্কিন ড্রোনকে মাটিতে আছড়ে ফেলে ইরান প্রমাণ করল তারা দমে যাওয়ার পাত্র নয়। কিন্তু কি এই রহস্যময় অস্ত্র? কিভাবে ইরান মার্কিন প্রযুক্তির চোখে ধুলো দিল? আজ আমরা আল জাজিরার এক্সপ্লেইনারের ওপর ভিত্তি করে উন্মোচন করব ইরানের সেই নতুন তুরুপের তাস, যার নাম আরাশ-ই কামানগির। ইরান যখন কোনো অস্ত্রের নাম রাখে তখন তার পেছনে গভীর ইতিহাস থাকে। এবারে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা ফার্সি অর্থ হলো তীরন্দাজ আরাশ। পারস্যের লোকগাথায় যিনি এক তীর ছুঁড়ে দেশের সীমানা নির্ধারণ করেছিলেন, শত্রুর বুক কাঁপিয়ে দিয়েছিলেন। আজকের ইরানও যেন আমেরিকার সামনে সেই পৌরাণিক বীরের মতোই বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই চাল? মার্কিন যুক্তরাষ্ট্র যখন বন্দর আব্বাসের কাছে ইরানি ঘাঁটিতে হামলা চালিয়ে ভাবছিল তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই ইরান এই আরাশ দিয়ে মোক্ষম আঘাতটি হানল। IRGC বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শুধু ড্রোন ফেলেই শান্ত হয়নি, তারা পাল্টা জবাবে মার্কিন বিমান ঘাঁটিতেও রকেট হামলা চালিয়েছে। এর অর্থ পরিষ্কার, ইরান ইটের বদলে পাটকেলটি মারতে খুব ভালো করেই জানে।
পশ্চিমা দুনিয়া সবসময় দাবি করে ইরানের প্রযুক্তি নাকি মানধাতা আমলের, তাদের ক্ষেপণাস্ত্র নাকি অকার্যকর। কিন্তু কিংস কলেজ লন্ডনের সামরিক বিশ্লেষক মার্ক হিলবোর্ন এবং সায়েন্সেস পো ইউনিভার্সিটির নিকোল গ্রাজিউস্কি এবার স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান ক্ষেপণাস্ত্রের নকশায় এখন সম্পূর্ণ স্বনির্ভর। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদার মতে এই আরাশ কামানগির কোনো সাধারণ অস্ত্র নয়, এটি এমন এক পপ আপ ক্ষেপণাস্ত্র যা প্রথাগত রাডারের উপর নির্ভর করে না। তাহলে এটি কাজ করে কিভাবে? স্টেলথ শিকারী, এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল এবং হিট সেকিং বা তাপ শনাক্তকরণ প্রযুক্তি। মার্কিন ড্রোন যতই রাডার ফাঁকি দেওয়ার চেষ্টা করুক, আরাশ তার ইঞ্জিনের তাপ দেখেই তাকে জমের বাড়ি পাঠিয়ে দেয়। ছায়াবাজি বা গতিশীলতা, এই পুরো সিস্টেমটি অত্যন্ত হালকা এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। অর্থাৎ শত্রু এসে যেখানে আঘাত হানতে চাইবে সেখানে গিয়ে ইরানকে আর খুঁজে পাবে না। ইরান যেন এখানে আকাশ কুসুম কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। ইউক্রেন যুদ্ধ যেমন সস্তা ড্রোনের মাধ্যমে পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তেমনি ইরানও এখন যুদ্ধের অর্থনৈতিক কৌশল বদলে দিচ্ছে। কোটি কোটি ডলারের মার্কিন ড্রোনকে ইরান কুপোকাত করছে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা কিন্তু মারাত্মক আরাশ দিয়ে।